হাই ফ্রেন্ড, আরকেটিক বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখে নেব পশ্চিমবঙ্গে 2019 সালে যে লোকসভা ইলেকশন হয়েছিল। তো সেই লোকসভা ইলেকশনে 42টি আসনের মধ্যে কোন কোন প্রার্থী জিতেছিল। তো সেই 42টি আসনের মধ্যে টিএমসি জিতেছিল 22টি আসন এবং বিজেপি জিতেছিল 18টি এবং কংগ্রেস জিতেছিল 2টি। তো যে সমস্ত দল জয়ী হয়েছিল সেই সমস্ত দল কত পরিমাণ ভোটে জয়লাভ করেছিল, অর্থাৎ কত পরিমাণ ভোট নিয়ে তারা জিতেছিল, সেই সমস্ত তথ্য আমরা দেখে নেব। অর্থাৎ 2019 সালের রেজাল্ট একবার আমরা কিন্তু দেখে নেব। তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেখিয়ে দেবো 2019 সালের ফলাফল কি হয়েছিল এবং কোন কেন্দ্রে কোন প্রার্থী জিতেছিল এবং কত পরিমাণ ভোট নিয়ে জিতেছিল। তো চলুন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো 2019 সালের যদি ম্যাপটি আপনারা দেখেন, অর্থাৎ কোন পার্টি কতগুলি আসন পেয়েছিল এবং কোথায় কতগুলি পেয়েছিল লোকসভা কেন্দ্র, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ধরনের ম্যাপটি আপনারা কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ আপনারা দেখতে পাবেন উত্তর থেকে দক্ষিণের মধ্যে গেরুয়া, সবুজ এবং কংগ্রেস, তো এই ধরনের দেখা যাবে। তো চলুন, কোন কেন্দ্রে কত পরিমাণ ভোট নিয়ে, অর্থাৎ কত পরিমাণ ভোট সংখ্যা নিয়ে কোন প্রার্থী জিতেছিল সেটি আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দিই, অর্থাৎ 2019 সালের ইলেকশনের রেজাল্ট। তো প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথমে কোচবিহার। তো কোচবিহারে জয়ী প্রার্থী নিশীথ প্রামাণিক বিজেপির থেকে 54,231টি ভোটে কিন্তু জিতেছিলেন। এরপর আলিপুরদুয়ারে জয়ী প্রার্থী জন বার্লা বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন এবং 2,43,989টি ভোটে কিন্তু জিতেছিলেন। এরপর জলপাইগুড়ি থেকে জয়ী প্রার্থী জয়ন্ত কুমার রায় বিজেপির থেকে 1,84,004টি ভোটে কিন্তু জিতেছিলেন। দার্জিলিং থেকে রাজু সিং বিস্তর জয়ী হয়েছিলেন বিজেপির থেকে 4,13,443টি ভোটে কিন্তু জিতেছিলেন। রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী বিজেপির থেকে 60,574টি ভোটে জিতেছিলেন। এরপর বালুরঘাট থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির থেকে সুকান্ত মজুমদার এবং জিতেছিলেন 33,293টি ভোটে। এরপর মালদহ উত্তরে জয়ী প্রার্থী খগেন মুর্মু বিজেপির থেকে এবং 84,288টি ভোটে কিন্তু জিতেছিলেন, অর্থাৎ এটি কিন্তু 2019 সালের ফলাফল। এরপর মালদহ দক্ষিণে জয়ী প্রার্থী আবু হাসেন খান চৌধুরী বিজেপির থেকে। এরপর মালদহ দক্ষিণে জয়ী প্রার্থী হচ্ছেন আবু হাসেন খান চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন 18,222টি ভোটে জিতেছিলেন। এরপর জঙ্গিপুরে জয়ী হয়েছিলেন খলিলুর রহমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন এবং 2,85,782 ভোটে কিন্তু জিতেছিলেন। এরপর বহরমপুরে জয়ী প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, অর্থাৎ জয়ী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস, অর্থাৎ বিজেপির থেকে জয়ী হয়েছিলেন এবং 80,696 ভোটে জিতেছিলেন। এরপর মুর্শিদাবাদে জয়ী প্রার্থী আবু তাহের খান জিতেছিলেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন টিএমসি থেকে, অর্থাৎ তৃণমূল থেকে 2,26,417টি ভোটে জয়ী হয়েছিলেন। এরপর কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের থেকে 63,218টি ভোটে জয়ী হয়েছিলেন। রানাঘাট থেকে জয়ী হয়েছিলেন জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপির থেকে 2,33,428টি ভোটে জয়ী হয়েছিলেন। বনগাঁ থেকে জয়ী প্রার্থী শান্তনু ঠাকুর জয়ী হয়েছিলেন বিজেপির থেকে 1,11,594টি ভোটে জিতেছিলেন। এরপর ব্যারাকপুর থেকে জয়ী প্রার্থী অর্জুন সিং বিজেপির থেকে জয়ী হয়েছিলেন 14,857টি ভোটে। দমদম থেকে সৌগত রায় প্রার্থী দমদম কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সৌগত রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূলের থেকে দাঁড়িয়েছিলেন এবং 53,002টি ভোটে জয়ী হয়েছিলেন। এরপর বারাসাত থেকে জয়ী হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের থেকে 1,09,983টি ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। এরপর বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নজরত জাহান তৃণমূলের থেকে দাঁড়িয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়েছিলেন 3,50,369টি ভোটে জয়ী হয়েছিলেন।
এরপর জয়নগর কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন প্রতিমা মণ্ডল এবং এরপর জয়নগর কেন্দ্রে জয়ী প্রার্থী প্রতিমা মণ্ডল। এরপর জয়নগর কেন্দ্রে প্রতিমা মণ্ডল জয়ী হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ তৃণমূল থেকে 3,16,775 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর মথুরাপুর থেকে জয়ী প্রার্থী হয়েছিলেন চৌধুরী মোহন জাটুয়া এবং তৃণমূলের থেকে জয়ী হয়েছিলেন 2,03,974 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। এরপর ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়েছিলেন অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ তৃণমূলের থেকে তিনি 3,20,594 ভোটে জয়ী হয়েছিলেন। যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী তৃণমূলের থেকে 2,95,239 ভোটে জয়ী হয়েছিলেন। কলকাতা দক্ষিণ থেকে জয়ী হয়েছিলেন মালা রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, অর্থাৎ তৃণমূলের থেকে 1,55,192 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর কলকাতা উত্তর থেকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের থেকে জয়ী হয়েছিলেন 1,27,095 ভোটে জয়ী হয়েছিলেন। হাওড়া থেকে জয়ী হয়েছিলেন প্রসূন ব্যানার্জি তৃণমূলের থেকে 1,03,695 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর উলবেড়িয়া থেকে সাজদা আহমদ জয়ী হয়েছিলেন তৃণমূলের থেকে 2,15,359 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর শ্রীরামপুর থেকে জয়ী হয়েছিলেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের থেকে জয়ী হয়েছিলেন এবং 98,536 ভোটে জয়ী হয়েছিলেন। হুগলি থেকে লোকেট চ্যাটার্জি জয়ী হয়েছিলেন বিজেপির থেকে ভারতীয় জনতা পার্টি 73,362 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর আরামবাগ থেকে জয়ী হয়েছেন অপরূপা পোদ্দার তৃণমূলের থেকে জয়ী হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে 1,142 ভোটে কিন্তু জয়ী হয়েছিলেন। তমলুক কেন্দ্র থেকে দিব্যেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ তৃণমূলের থেকে 1,90,165 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর কাঁথি লোকসভা কেন্দ্র থেকে শিশির অধিকারী জয়ী হয়েছিলেন তৃণমূলের থেকে 1,11,664 ভোটে জয়ী হয়েছিলেন। ঘাটাল থেকে জয়ী হয়েছিলেন দীপক অধিকারী দেব তৃণমূলের থেকে 1,07,973 ভোটে জয়ী হয়েছিলেন। এরপর ঝাড়গ্রাম থেকে জয়ী হয়েছিল কুণাল হেমব্রম বিজেপির থেকে 11,767 ভোটে জয়ী হয়েছিল। মেদিনীপুর থেকে জয়ী হয়েছিল দিলীপ ঘোষ বিজেপির থেকে 88,952 ভোটে জয়ী হয়েছিল। এরপর পুরুলিয়া থেকে জয়ী হয়েছিল জ্যোতির্ময় সিংহ মাহাতো বিজেপির থেকে 2,04,732 ভোটে জয়ী হয়েছিল। এরপর বাঁকুড়া থেকে সুভাষ সরকার জয়ী হয়েছিল বিজেপির থেকে 1,74,333 ভোটে জয়ী হয়েছিল। বিষ্ণুপুর থেকে সৌমিত্র খান জয়ী হয়েছিল এবং বিজেপির থেকে 78,047 ভোটে জয়ী হয়েছিল। এরপর বর্ধমান পূর্ব থেকে জয়ী হয়েছিল সুনীল কুমার মণ্ডল তৃণমূলের থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে 89,311 ভোটে জয়ী হয়েছিল। এরপর বর্ধমান দুর্গাপুর থেকে এস আহলুওয়ালিয়া জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 2,439 ভোটে জয়ী হয়েছিল। এরপর আসানসোল থেকে জয়ী হয়েছিল বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপির থেকে 1,97,637 ভোটে জয়ী হয়েছিল। এরপর বোলপুর থেকে জয়ী হয়েছিল অসিত কুমার মাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে, অর্থাৎ তৃণমূল থেকে 1,06,402 ভোটে জয়ী হয়েছিল। এরপর বীরভূম থেকে জয়ী হয়েছিল শতাব্দী রায় তৃণমূলের থেকে জয়ী হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে 88,924 ভোটে কিন্তু জয়ী হয়েছিল। তো আপনারা দেখতেই পেলেন 2019 সালের লোকসভার ফলাফল কী ছিল এবং কোন প্রার্থী জিতেছিল কোন কেন্দ্রে এবং তারা কত পরিমাণ ভোট নিয়ে জয়ী হয়েছিল। তো আপনাদেরকে পরিষ্কার কিন্তু দেখিয়ে দিলাম, এটি কিন্তু 2019 সালের ফলাফল ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।